স্যারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, বর্তমানে পৃথিবীতে যেটাকে দ্য বেস্ট সিটিং অফ নলেজ ধরা হয়, জ্ঞানের সবচেয়ে উঁচু মানের জায়গা আল আজহার বিশ্ববিদ্যালয়। স্যারকে অনুরোধ করব সেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের বক্তব্য নিতে, অতঃপর সিরিয়াতে যাইতে। দিমাশকাস ইউনিভার্সিটির মধ্যে আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কিছুদিন আগে আমাদের মুসলমানদের মধ্যে যারা অতিরিক্ত বেদাত ফতোয়া দেয়, তারা উনাকে দর্স দেওয়ার সময় গুলি করে মেরে ফেলেছে। দর্স দেওয়ার সময় স্যারকে বলছি, স্যার যারা অতিরিক্ত বেদাতের ফতোয়া দেয়, তারা হযরতে যুগের গাজালি যাকে বলা হতো শেখ সাঈদ রমাদান আল বুতিকে দর্স দেওয়াকালীন, এই যে আমি এখন দর্স দিচ্ছি, এই দর্স দেওয়াকালীন গুলি করে মেরে ফেলেছে। আপনারা যদি ইউটিউবের মধ্যে সাঈদ রমাদান বুতি অ্যাসাসিনেশন এটা যদি লিখে দেন, ইউটিউবের মধ্যে ভিডিও আসবে। মেরে ফেলা হয়েছে যাকে যুগের গাজালি বলা হতো। ইমাম মুহাবা জুহাইলি থেকে শুরু করে জমানার বুজুর্গ আলেম এখনো পর্যন্ত আছে। অতঃপর ইয়েমেনে আসবেন, ইয়েমেনের মধ্যে গ্রেট সিটিং অফ নলেজ। অতঃপর ফিলিস্তিনে যাবেন, অতঃপর সৌদি আরবেও আসবেন। সৌদি আরবও স্যার সিটিং অফ নলেজ আছে। এখন আপনি বলতে পারেন, কেন আপনি কাতারের নাম নিলেন না, কেন আপনি দুবাইয়ের নাম নিলেন না, কেন আপনি সৌদি আরবের নাম নিলেন না? স্যারের প্রতি অনুরোধ করব, কারণ আমার নবী, আমি যে ভূখণ্ডগুলোর নাম ধরেছি এগুলার জন্য আমার নবী দোয়া করে গেছেন। আমার নবী দোয়া করে গেছেন, কি বলেছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। মাওলা আমার শামকে বরকত দান করো, আল্লাহ আমার ইয়েমেনকে বরকত দান করো। উপস্থিত এক সাহাবী বলেছেন, আফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার নজদের জন্য দোয়া করেন। আমার নবী নজদের জন্য দোয়া করে নাই, বরং বলেছেন এখান থেকে শয়তানের শিং উঠবে, শয়তানের শিং। তাহলে সেই যুগ থেকে গত 1100 বছর অথবা 1000 বছর, আরো কম করে দেন, 900 বছর উম্মতের সাধারণ শ্রেণী, উলামা শ্রেণী আজকের দিন পর্যন্ত শাসক থেকে শুরু করে সিফাসালার থেকে শুরু করে সবাই এক বাক্যে আকীদার ক্ষেত্রে 2 ইমামের 1 ইমাম, মাযহাবের ক্ষেত্রে 4 মাযহাবের 1 মাযহাব, তরিক সুলুকের ক্ষেত্রে যে কোনো একজন আল্লাহর ওলি। এই 3 জনকে কেন্দ্র করে, 3টা গ্রাউন্ডকে কেন্দ্র করে গত 900, 950, 1000 বছর পর্যন্ত উম্মতের পরিচয় ছিল মুসলিম উম্মাহ, আর আরেকটা পরিচয় আহলুস সুন্নাতে ওয়াল জামাআ। কেন? আমরা খারেজি না, আমরা রাফেজি না, আমরা শিয়া না, আমরা জাবরিয়া না, কাদরিয়া না, মুতাজিলা না। যত বাতিল আকীদা নিজেদেরকে মডারেট বলতো, তাওহীদপন্থী বলতো, তাদের বাইরে উম্মতের মেইন আইডেন্টিটিক্যাল নাম হয়ে গেছে আহলুস সুন্নাতে ওয়াল। এটার মাধ্যমে মুসলিম ঐক্য সাধিত হয়েছে, যার কারণে 1200 বছর পর্যন্ত মুসলিম উম্মাহ অর্ধ পৃথিবী শাসন করেছে। সেই অর্ধ পৃথিবীর মধ্যে স্পেন ছিল। কি ছিল? স্পেন ছিল। স্পেন থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত মুসলিম উম্মাহ কখনো মদিনার জমিনে বসে, কখনো বাগদাদের জমিনে বসে, কখনো তুর্কির জমিনে বসে শাসন করেছে। উম্মতে মুসলিমার ঐক্যবদ্ধ নাম ছিল আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। বুঝে গেছেন এতটুকুন? এখন আসেন ভাঙন। এখন কি ভাঙন? এখন মুসলিম উম্মার কোর্ট থেকে এই বলটা সরে গিয়ে ওয়েস্টার্ন কান্ট্রি কোর্টে চলে গেছে। ওয়েস্টার্ন কান্ট্রি মুসলিম উম্মাকে তাদের অগ্রযাত্রা রোধ করার জন্য ওই মেথোডোলজি 3টা, উদ্দেশ্য 3টা, যেটা প্রথম যুগে মসজিদ করে করা হয়েছিল, সেই প্রোগ্রাম কয়টা? কি কি? কুফরান, এই যে কুফর, সেই কুফরকে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দেওয়া। কখনো ওয়েস্টার্নাইজেশন। কিছুদিন পরে আবার একটা জায়গায় যেতে হবে, বেশি নাম নিতে পারতেছি না, কারণ আমি জানি 1 ঘন্টা বসায় রেখে এগুলা জিজ্ঞেস করা হবে। বুঝতে পেরেছেন? তা আপনারা ক্লিপ করার সময় সাবধানে ক্লিপ করবেন, আমি যেন দুঃখে পড়ে না যাই। ওয়েস্টার্নাইজেশন বলি, পশ্চিমা।
বুঝতে পেরেছেন? সেকুলারাইজেশন, মডার্নাইজেশন, মডার্ন, আপনারা বুঝতে পেরেছেন? এগুলার ভিতরে আসল জিনিস হচ্ছে কুফর। কিন্তু কুফরকে খাওয়ানোর জন্য তো একজনের বার্গার দিছে, কমা ইয়েন খাওয়াইবে দে, তুই আর আগে হইতে, মানে এটা খাওয়া বা এটা একটা জিনিস হইলো বার্গারের ভিতরে কি একটা ঢুকাই দিছো বার্গার না, মানে বানের ভিতরে কি একটা ঢুকাই বার্গার, হ্যাঁ চিকেন ফ্রাই, জানি চিকেন, এটা আমরা আগে করতাম না, মুরগিরে তেলের মধ্যে বাইজা খাইয়া ফেলতাম, তখন মুরগি ভাজা, এটা হয়ে গেছে এখন চিকেন ফ্রাই। বিরিয়ানি ভাত, এটা একটা জিনিস হইলো, এদিকে মুরগি রান্না করলাম, এদিকে সাদা ভাত মিক্স করে দিলে সাদা ভাতের কালার চেঞ্জ হয়ে গেছে, সাদা ভাত কি হয়ে গেল? বিরিয়ানি। ঠিক সেইভাবে ওয়েস্টার্ন, মানে ওই জিনিসটাকে কুফরকে পরিচিত করার জন্য কখনো ওয়েস্টার্নাইজেশন, কখনো সেকুলারাইজেশন, কখনো মডার্নাইজেশন, অনেক নামে প্রচার করা। নাম্বার 1, ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন, মুসলিম সমাজের মধ্যে অনৈক্য তৈরি করা। আপনারা বুঝতে পেরেছেন? এবং যারা কুফরকে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছানোর জন্য কাজ করছে তাদেরকে ডিফেন্ড করা। এই তিনটা মূল উদ্দেশ্যকে সামনে রেখে মুসলিম দুনিয়ার উপরে 2 ধরনের আক্রমণ হয়েছে। একটা আক্রমণ ভিতরগত, একটা আক্রমণ বহির্গত, একটা বাইরের, একটা ভিতরের। বাইরে থেকে যারা আক্রমণ করেছে তারা 2টা শব্দকে সামনে রেখে মুসলিম দুনিয়ার ঠুটি চেপে ধরেছে। এই 2টা শব্দের, একটা শব্দের নাম ডেমোক্রেসি, গণতন্ত্র, আরেকটা শব্দের নাম হিউম্যান রাইটস, মানবাধিকার। শুনতে খুব দারুণ না? গণতন্ত্র শুনতে খুব দারুণ না? সরকারকে উঠাইতেছে গণতন্ত্রের নামে, বসাইতেছেও গণতন্ত্রের নামে, ফিলিস্তিনকে মেরে কেটে একাকার করে দিচ্ছে মানবাধিকারের নামে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন তো? আমি ডিটেইলসে বলতে পারতেছি না, ওই ঘটনার কারণে কিছুদিন পরে যেতে হবে। এতটুকুন বুঝে নেন, গণতন্ত্র এবং মানবাধিকার এই 2টা হচ্ছে মূল শব্দ। আর বিতর্কতভাবে যারা মুসলিম দুনিয়ার অনৈক্য সৃষ্টির পেছনে মুসলমান হিসেবে আমাদের ভাই যারা কাজ করছে তাদেরকে 2টি শব্দ দেওয়া হয়েছে। একটা শব্দের নাম শিরক, আর একটা শব্দের নাম বেদাত। আপনারা বুঝতে পেরেছেন? ক্ষণে ক্ষণে মুসলমানকে মুশরিক বলা, যে কোনো কাজকে বেদাত বলা। রবিউল আউয়াল বেদাত, শবে বরাত বেদাত, ইসালে সওয়াব বেদাত, লাইলাতুল মেরাজ বেদাত, তারাবি পড়া বেদাত, 20 রাকাত তারাবি বেদাত। মুসলিম দুনিয়া গত 700-800-900 বছর পর্যন্ত যেই কাজগুলা করে আসতেছে, প্রত্যেক শব্দের মূলে, যেটার মাধ্যমে মুসলমানের ঐক্য রচনা হয়েছে, সেটার মূলে আঘাত করে অনৈক্য তৈরি করা, অনৈক্য তৈরি করা। এটার জন্য 2টি শব্দ মুসলমান তরুণ প্রজন্মের কানে কানে পৌঁছিয়ে দিতে গত 2016 সাল পর্যন্ত, গত 70 বছরে মুসলিম দুনিয়ার উপরে 65,000 কোটি টাকা খরচ হয়েছে। কয় কোটি? এর চেয়েও বেশি, কম হবে? তাইলে কয়টি শব্দ মুখস্থ করে ফেলতে হবে? একটা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র, আর একটা হচ্ছে হিউম্যান রাইটস, মানবাধিকার। এদিকে শিরক এবং বেদাত।